হামাগুড়ি দিয়েই করছেন কৃষিকাজ, চলছে জীবনের চাকা। প্রতিবন্ধী হয়েও জয় করেছেন সকল বাধাকে, সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে চলার পথে থেমে থাকেননি প্রতিবন্ধী ৩ কৃষক। আজ আপনাদের শোনাবো অদম্য কৃষকদের জীবন কাহিনী। কারো পা নেই, কেউ দৃষ্টিহীন, কেউ বা চলাফেরায় অক্ষম, তারপরও তারা হার মানেননি। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কৃষিকে জীবনধারা বানালেন ৩ কৃষক। একজন হামাগুড়ি দিয়ে কৃষিকাজ করেন, আরেকজন চোখে না দেখলেও মনের জোরে কৃষিকাজ করেন, অন্যজন স্ট্রেচার নিয়ে কৃষিকাজ করেন। ৩ কৃষকের কাজ দেখে অবাক গ্রামবাসী। শিশুদের মতো হামাগুড়ি দিয়ে চলেন কৃষক সামেদুল ইসলাম। 10 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে শুকিয়ে যায় তার 2টি পা। ধীরে ধীরে হারিয়ে ফেলেন চলাফেরার সক্ষমতা। সেই থেকে জীবন সংগ্রামের শুরু। যখন 10 বছর বয়স তখন 2 পায়ের সমস্যা হয়েছিল, মানে পোলিও রোগ হয়ে আমার 2 পায়ের প্রতি চলে গেছে। শারীরিক প্রতিবন্ধী অনেকেই জীবিকা নির্বাহের জন্য যখন ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন, কৃষক সামেদুল দৃঢ় মনোবল আর তীব্র ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন কৃষিকাজ। অল্প জমি আবাদ টাবাদ করি, এই দিয়ে কোনো রকম চলে। তারপরে যে কোনো দোকানপাট কি কোনো খামার টামার করবো, সে আর্থিক ক্যাশ নাই। প্রতিবন্ধকতাকে জয় করে সামান্য পৈতৃক জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়েও করছেন চাষাবাদ। নিজের উপার্জনেই সামলাচ্ছেন পরিবার। আমি নিজে কৃষিকাজ টুকটাক করি, ওইতে আমার সংসার চলে। প্রতিদিন এভাবেই গাড়িতে উঠে কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে যান সামাদ। এরপর কাঁধে ফসল নিয়ে হামাগুড়ি দিয়ে এভাবেই মাঠে কাজ করেন তিনি। সামেদুলের মতোই শারীরিক প্রতিবন্ধী জামরুল ইসলাম ও দৃষ্টি প্রতিবন্ধী টিপু নেওয়াজও কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। আমি কারণ হাত পাতি না ভাই, আমি নিজেই চললাম। 5 থেকে 6 বছর বয়স তখন পক্স বাড়িয়েছিল, বাড়ানোর পর ডান চোখটা নষ্ট হয়ে গেছিল। তাদের দৃঢ় ইচ্ছা শক্তি, আত্মনির্ভরতার মনোভাব ও কঠোর পরিশ্রম স্থানীয় মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস। কারোর কাছে হাত পাতা লাগেনি, নিজের সামর্থ্য দিয়ে গরু পালছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের 3 কৃষক শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেরা গড়েছেন জীবন ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত। সরকারি বা বিত্তবানদের সহায়তা পেলে হয়তো একটু স্বস্তিতে জীবন পার করবেন বলে মনে করেন তারা। সরকার যদি কোনো সুযোগ সুবিধা দিত, কি কোনো যদি আর্থিক সহযোগিতা করত, তাহলে আমরা একটু ভালোভাবে চলাফেরা করতে পারতাম। উপজেলায় অনেক কিছু আছে, এখান থেকে যদি সুযোগ সুবিধা দিত তাহলে আমরা একটু সমবল্য হতাম। সরকার প্রতি আমার পাশে দাঁড়াতো, সহযোগিতা করত, তাহলে একটু সঞ্চাল হতো। সরকার তো কোনো অনুদান বেশি করে দিত, আমরা একটা অটো কিনতাম, ঘুরে বেড়াতাম। তবে এই 3 প্রতিবন্ধীর পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা সমাজ সেবা অধিদপ্তর। আমি আপনার মাধ্যমে জানতে পারলাম যে 3 জন মানুষ আছে যারা জন্মগতভাবে না, কিন্তু পরে অসুস্থ হয়ে বা গ্যাংগ্রিন হয়ে পা কাটার মাধ্যমে বা অন্য কোনোভাবে তারা এইভাবে প্রতিবন্ধী হয়েছেন। তারা তাহলে তো সিভিয়ার প্রতিবন্ধী। তো প্রতিবন্ধীদের জন্য হ্যাঁ, সরকার তো এর জন্য একটা বড় সাপোর্ট আছে সরকারিভাবে, আমাদের মাধ্যমে সেটা বাস্তবায়ন হয়ে থাকে। সেটা হলো প্রতিবন্ধীদের ভাতা। এই বছরে, এই অর্থ বছরেও প্রতিবন্ধী খাতে বরাদ্দ আছে। এবার আমি আশা করি যে ওনারা যদি এই আবেদনটা একটু জরিপ ফর্ম এটা পূরণ করা হলে, বিশেষ করে ডাক্তার যে দিনে আইডেন্টিফাই করেন, একটা দিন নির্দিষ্ট একটা দিনে ডাক্তার সময় দেন, সেই দিনে একটু কষ্ট করে আসলে পরে এই কার্ডটা হয়ে যাবে। আমি যেভাবে শুনছি যে তার সিভিয়ারিটি প্রতিবন্ধী হিসাবে তার কার্ড হয়ে যাবে এবং তারা ভাতা পেতে পারবেন। এই 3 কৃষকের গল্প দেখাচ্ছে প্রতিবন্ধকতা জীবনকে আটকাতে পারে না। ইচ্ছাশক্তি, পরিশ্রম ও সাহস থাকলে সম্ভব জীবনকে নিজের মতো করে গড়া। তারা প্রমাণ করেছেন সমাজের বোঝা হয়ে নয়, বরং আত্মনির্ভরশীল হয়ে বাঁচা সম্ভব।